সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংস্কার ছাড়া অন্য সব ইস্যুতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে একমত হয়েছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। তবে সংবিধান সংস্কারে এমপিদের স্বাধীনভাবে মতামত দেওয়ার পক্ষে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এসব মতামত তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে জামায়াত, এনসিপি একমত হলেও ভিন্নমত বিএনপির। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যবিধি মোট ৪টি সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিষয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হবে। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারলাম। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই বেশি আলোচনা হয় দলগুলোর মধ্যে। সংলাপ শেষে সাংবাদিকদের সামনে নিজ নিজ দলের বক্তব্য তুলে ধরেন নেতারা। দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। সংবিধান সংশোধনের ব্যাপারটা মিশ্র মতামত এসছেন, অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা আরেকটা বিষয় বিএনপির পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। যারা যারা যে বিষয়ে দ্বিমত ছিল সেই বিষয়গুলো আপনারা আলাদা করে ওনাদের সাথে আলাপ করে একটা ঐকমত্যে আসার চেষ্টা করেন। সংবিধান সংস্কার ইস্যুতে এমপিদের স্বাধীন মতামত ও তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনের মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন ৭০ অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে একমত বলে জানায় জামাত। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তার বিষয়ে এমপিদের স্বাধীন মত চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস এবং এই সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই ৩টা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। নারীদের আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত হলে ভালো হয়, তবে সেটা নির্বাচন পদ্ধতি কি হবে এই বিষয়ে কোনো ঐক্য এখনো হয় নাই। ঈদের পরও সংলাপ চলবে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।